জুতো কোথায় রাখবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি। তো এখানে একটা এই যে একটা রেখেছে এখানে, আর ওখানে একটা রাখতে যাচ্ছে। ওর জুতো কাউকেও চুরি করতে দেবে না। ওখানে কি মানুষটা এমনি ইচ্ছা করে এরকম করছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে কি বলতো, মেন্টাল ডাক্তার না, ডাক্তার মেন্টাল হলে তো আরো মেন্টাল হয়ে যাবে। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে, যেটা আমরা আজ থেকে 4 বছর আগে পয়লা বৈশাখে গেছিলাম। তোমরা সবাই জানো, ইভেন ওই ব্লগটা আমার চ্যানেলে এখনো পর্যন্ত আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। ওখানেই প্রপার ঠিকানা সবকিছু মোটামুটি আমি বলে দিয়েছিলাম তখন। আর তখন খুব ফাঁকা ফাঁকা ছিল, জানি না এইবার গিয়ে আমরা কি দেখবো বা কি, যেহেতু আজকেই অন্নপূর্ণা পুজো, মানে এখন বাসন্তী পুজো চলছে। ব্লগটা হয়তো কিছুদিন পরে আসবে, বাট প্রপার একদম অন্নপূর্ণা পুজোর দিন আমরা অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাচ্ছি। আজকে যাব হচ্ছে আমি, মা যেত, মানে মা যেতে পারছে না কোনো একটা কারণে। আমি, ডোনা আর অঙ্কিতা যাব আজকে। তো এই 3 জন আপাতত আজকে যাবো, গিয়ে পুজো দেবো। ওখানে গিয়ে একবারে তোমাদেরকে দেখাচ্ছি কি হবে না হবে, কারণ এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই। হয়তো এই ব্লগটা বেশি বড় হবে না, বাট চেষ্টা করব পুরোপুরি দেখানোর তোমাদেরকে কি করছি না করছি। তো চলো বেরোনো যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি কথা মতন যাওয়ার জন্য অন্নপূর্ণা মন্দিরে। যেহেতু আজকে অষ্টমী, তোমরা সবাই জানো, তো ইচ্ছা প্রথম থেকেই ছিল অন্নপূর্ণা মন্দিরে যাব। কারণ আজকাল আমার ভাই দৈবিক শক্তি চলে এসেছে আমার ভাইয়ের মধ্যে, ওসব দেখতে পাচ্ছি। না, আমি দৈবিক না, কি বলছিলাম যেন কালকে, দৈব শক্তি মানে একটুখানি ঠাকুর মানে ঠাকুর ভক্তি একটু বেশি বেড়ে গেছে। বাট যাই হোক, এখন আমরা যাই, আগে গিয়ে তারপরে কথা বলি, রাস্তায় কথা বলতে পারছি না। আগের বার যখন এসেছিলাম তখন একদম ফাঁকা ছিল, তোমরা দেখেইছো। এখন যদিও মন্দিরটা অনেকেই জেনে গেছে, অনেকেই আসে এখন। আর তার থেকে বড় কথা, আজকে অন্নপূর্ণা পুজো, তো মোটামুটি ভালোই ভিড় দেখতে পাচ্ছি। আর প্যান্ডেল করা রয়েছে, মেলা মতনও বলেছে ছোটোখাটো একটা। বাপরে কত ভিড় রে! মনে আছে না আগের বার পুরো ফাঁকা, আমরা 7-8 জনই ছিলাম। আমরা এখন জুতো কোথায় রাখবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি। তো এখানে একটা এই যে একটা রেখেছে এখানে, আর ওখানে একটা রাখতে যাচ্ছে। ওর জুতো কাউকেও চুরি করতে দেবে না। এখানে মেবি ভোগের লাইন দিয়েছে সবাই, আর এখানে আমরা পুজোর লাইন দিয়েছি। তো আগে পুজোটা দিইনি, তারপরে ফটোশ্যুট সব বাকি আছে, দেখা যাবে, হলে হবে, না হলে না হবে। ভেবেছিলাম দর্শন করাতে পারবো, বাট দর্শন করাতে পারলাম না, কারণ এখন অনেক নাটক করে দিয়েছে যে তারাপীঠের মতন ফিলিং দিয়েছে, খালি মাথাটা ঠোকেনি। হ্যাঁ, এরা এখন অনেক নাটক করে দিয়ে। আগের বছর বলছি, আগে যখন এসেছিলাম 3-4 বছর আগে, তখন তোমাদেরকে মাকেও দেখিয়েছিলাম, বাট এবার সেটা দেখাতে পারলাম না। এখন পুজো দিয়ে এসে ওরা এখানে ধূপকাঠি দেবে, দিয়ে বেরোবো। তোমাদেরকে স্ক্রিন থেকেই দর্শন করে দিই, আর কিছু করার নেই। আজকে ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছে না, তো সবাই এখান থেকে প্রণাম করে নাও। এটা কি করছে? 7 পাকে বাঁধা। ও ওয়াও! আজকে সব কটা মন্দিরে গিয়ে দেখাচ্ছি না, শুধু এক জায়গায় দেখিয়ে দিলাম, বাকি নমস্কার করে বেরিয়ে যাবো। আমরা ভোগ ফাইনালি পেয়ে গেছি। এদিকে ভোগকে নিয়ে ফটো তোলা শুরু করেছে। এটাকে নিয়ে তো মায়ের জন্য নিয়ে যাবো। ওয়াও, নাইস। এটাতেও ফটো শেষ। দেখ না ভোগটা, এই মা, এত লোক দাঁড়িয়ে আছে, এদের কি হবে? ফাইনালি বরফ জল নিয়ে আমরা চলে এসেছি ঘাটে। কি হলো? কি হয়েছে? হ্যাঁ, মানে লেবু এমন ছিটকে দিয়েছে, পুরো তিতো করে ফেলেছে। চল যাই ঘাটে। এত লোক কেন রে আজকে?
বাবা সূর্যের নিচে অঙ্কিতাকে দেখার আগে পুরো তিতকুটে ভাবটা কাটানোর জন্য আমরা জল মিক্স করছি। দাঁড়া এবার একবার খেয়ে দেখি কেমন লাগছে। এবার তো উঠছেই না রে, তো খেয়েই যাচ্ছে, ও বলবে কি? ও তিতকুটে ভাব কাটানোর জন্য এখনো তিতকুটে ভাব কাটেনি, খেয়েই যাচ্ছে, ও বলবে কি? তুই খেয়ে দেখ, কাটেনি দেখ। এই তুই জানা এখান থেকে ওখানে কি মানুষটা এমনি ইচ্ছা করে এরকম করছে? হে বাবা গো, এই না রে। হ্যাঁ আমার মনে হচ্ছে কি বলতো, ও না হাত ফাত আর হাতটাও সোজা করে দিয়েছে, তাহলে বেঁচে আছে উনি। বাবা আমরা ভয় পেয়ে গেছিলাম। ভাব নিজে করেছে স্টান্ট দেখাচ্ছিল, অন্য জায়গায় কি দেখা যেখানে লোক নেই। সামনে একটা বাইক রেখে দিয়েছে, পিছনে বুড়ি দেখা যাচ্ছে। বন্ধ কর, আমার কন্টেন্ট, আমার ভিডিওতে সব নোংরামি নষ্টমি থাকবে না। আচ্ছা তুই গিয়ে কি বলেছিস ভাই ওখানে? আমি বলেছি দাদা একটু সরবেন, আমি একটু ফটো তুলবো। আচ্ছা আসুন আসুন ফটো তুলবেন আসুন। আমি ওখানে ব্যাগ রেখে যাচ্ছি, আপনি কি একটু দাঁড়াবেন? মানে ওর সঙ্গে করে তুলবো না, ও ব্যাগ রেখে গেছে, আমি বলছি কি আমার ব্যাগটা একটু দেখবেন, আমি একটু চান করেই চলে আসবো। আমি বলছি কি না দাদা আমরা পড়াবো না। আর তোরটা ফার্স্টে তুলবে না বলছিল, বললে একটু অ্যাস্থেটিক লাগছে না, তারপর এমন অ্যাস্থেটিক লাগছে যে বাইক চলে এসেছে। এটার উপরেই দুটো পেটি ভরে বাড়ি নিয়ে চলো। না না না, ও কি বলছিল, ও বলছে এই বাইকের উপরে বসে নাকি ও ফটো তুলবে, মানে আমাদের জীবনে। হ্যাঁ মেন্টাল ডাক্তার না, ডাক্তার মেন্টাল হলে তো আরো মেন্টাল হয়ে যাবে। এই মেয়ে আবার কি দান করার কথা, এই আবার তো ভিক্ষায় চলে গেল। আচ্ছা ঠিক, তোরা ডিসাইড কর কার জন্য কার মাথা খারাপ, তারপরে আমি অন করছি ক্যামেরা। এইটার জন্য একটা চর। এই যে এটাও সরে গেছে, যা এটাও সরে যাচ্ছে। এখানেই তোল, এখানেই তোল। তুই ফলস খেলি, বেচারা গেল কত কষ্ট করে। এই আবার কাকুদের সরা, দাদাদের। এরা আসার পর থেকে শুধু খাবো খাবো খাবো, আমার ভাল লাগে না। আমরা কোরিয়া ঘুরতে গেছিলাম, কিন্তু আমার বাঙালি মানুষ, আমরা আমাদের কোরিয়ান ঠিক পোষায়নি। তাই রাজস্থানে এসেছি, রাজস্থানে খুব বাঙালি থাকে। চল এখান থেকে, এটা কি একটা ইন্ডিয়ান তো আছে, চলো। এখানে চাইনিজ লেখা রয়েছে, প্রথমেই দিয়েছে। ও মুখে জামা করছে। যাই হোক, কোথাও একটা যাচ্ছি আমরা। এই সব জায়গায় এত গান বাজছে, আমি কোনো ব্লগই করতে পারছি না আজকে। আমি পুরো ব্লগলেস মানুষ হয়ে গেছি। সব ভয়েস ওভার দিয়ে দিবি। ভয়েস ওভার তো দিই না আমি, ওটাই তো সমস্যা। ভয়েস ওভার দেওয়ার সময় আমি আর উপর চলে যাবো, আমরা কি বলেছি ওই সিচুয়েশনে সব বলে দেব। ফাইনালি চলে এসছে খাবার। যখনই ব্লগ শুরু হচ্ছে তখনই গান বাজিয়ে উঠছে। নেতিয়ে গেছে রে এই ফুলগুলো। ব্যারাকপুর স্টেশনের বাবার বিয়ে লেগেছে মনে হয়, কে জানে এত কেন লাইট লাগিয়েছে, ঝিকির মিকির ঝুকুর ঝুকুর ওই দিক থেকে শুরু হয়েছে, একদম টানা লাইট জ্বলছে। এখন আমি খেয়াল করলাম, যাওয়ার সময় দেখিনি অতটা। সো ফাইনালি বাড়িতে এসে গেছি। প্রায় কটায় বেরিয়েছিলাম, 1:30টার সময়, এখন বাজে 9টা।
এখন জাস্ট বাড়িতে ঢুকলাম, পুরো বিধ্বস্ত অবস্থা, বাইরে প্রচুর গরম ছিল, বাট মন্দিরের ওখানে একটুখানি প্যান্ডেল ট্যান্ডেল করেছিল, তোমরা সবাই দেখেছো, তাই জন্য একটু ছাউনি টাউনি পেয়েছিলাম ওখানে আমরা। আর ওখানে যাওয়ার পরে রোদুটো সেরকম ছিল না, পড়ে গেছিলো অনেকটা। তারপরে গঙ্গার পাড় গেলাম, তোমরা সব কিছু দেখলে, বাট পুরোপুরি ব্লগটা করতে পারিনি আমি ওখানে, কারণ প্রচুর গান চলছিল, যেখানে যাচ্ছি গান চলছে, ক্যাফেতে যাচ্ছি গান চলছে, মন্দিরে যাচ্ছি গান চলছে, গঙ্গার পাড়ে যাচ্ছি সেখানেও দেখি গান চালিয়ে রেখেছে। তো ওই কপিরাইটের একটা বিষয় চলে আসে, তাই জন্য ব্লগটা ঠিকঠাক করে পুরোপুরি করতে পারিনি, বা যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই কোনো ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।